ভদ্রলোকের এক কথা এক কাজ। কার্লো আনচেলত্তিও একই, যেটা বলেছেন তো বলেছেনই, কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এস্তেভাও উইলিয়ানকে। লুইস এনরিকের খবর জানা আছে তো? পিএসজিকে হারানো ম্যাচে লিওর নায়ক বনে যাওয়া এই তারকা উঠে গেছেন বিশ্বকাপ দলের খসড়ায়। নেইমার বিশ্বকাপ খেলবেন কিনা, ওকে খেলানো উচিত কিনা, এই আলোচনায় অনেকটা সাইড হয়ে গেছেন এস্তেভাও উইলিয়ান। অথচ কার্লো আনচেলত্তির ডায়েরিতে মোস্ট ইম্পর্টেন্ট নোট এস্তেভাওর সুস্থ হয়ে ওঠার ডেটটা। ওর সেরে ওঠার জন্যই এখনও বিশ্বকাপ দলটা চূড়ান্ত করতে পারেনি ব্রাজিল। যদি এস্তেভাও ফিট হন তাহলে ওকে নিয়ে কষা হবে ছক, আর যদি হয় ভিন্ন কিছু তাহলে একটা ব্যাকআপ নামও রেডি কার্লোর নোটবুকে। লুইস এনরিককে নিয়ে শুরু হয়েছে আলোচনা। রিয়াল মাদ্রিদ থেকে লোনে লিওতে যাওয়ার পর লম্বা একটা সময় ছিলেন না তেমন আলোচনায়। লিগ ওয়ানে পিএসজির বিপক্ষে 1 গোল 1 অ্যাসিস্টে ফের টক অব দ্য টাউন। ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল অ্যাসিস্ট করছেন, দলেও নিয়মিত অবদান রাখছেন। ব্রাজিল কোচের গুডবুকেও তাই নামটা আছে ওর। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাড়ছে ক্রমেই। দলে ফেরার আলোচনায় নেইমার জুনিয়র শেষ মুহূর্তে যদি জায়গা করে নেন তাহলে এনরিকের সুযোগটা আবার কম। আবার এস্তেভাও উইলিয়ানকে সময় মতো না পাওয়া যায় তাহলে সুযোগটা আবার বেশি। এক কথায় নেইমার আর এস্তেভাওয়ের খেলা না খেলার ওপর অনেকটা নির্ভর করছে লুইস এনরিকের বিশ্বকাপ। তারুণ্য দিয়ে স্কালোনি বিশ্বজয় করেছেন, কার্লোর জন্য আছে একই সুযোগ। সেলেসাউদের ইয়ং ব্লাডরা বিশ্বের নানান প্রান্তে খেলছেন দাপুটের সাথে, আর এতেই হতে পারে কাফুর প্রেডিকশন সফল। এবারই নাকি ব্রাজিলের বিশ্বজয়ের সবচেয়ে বড় সুযোগ। আবু নাইম, ৭১।